সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনার এ ভেড়া বর্তমানে কয়টা আছে? 9টা। 9টা। এর আগে ছিল কয়টা? আগে ছিল 4টে। আপনাদের তো আগে তো মেড়া ছিল, এখন তো মেড়া নেই। মেয়েরা আমি বেঁচে ফেলে যাবো। বেঁচে ফেলেছেন? বেঁচে ফেলে মেড়া কয় টাকা বেচেছেন মেড়াটা? মেয়েরা 14,000 14,000। আপনার হচ্ছে মোট কোন ভেড়া আছে? মোট 9টা। 9টা। এর আগে ছিল কয়টা? এটা আগে ছিল 4টে। 4টে। কিনেলেন কয়টা মোট? মোট 4টাই কিনা, তারপরে দেখি বেচতে বেচতে 1,30,000 টাকা বেচেছি। 1,30,000 টাকা। তা কত বছর পুষেছেন মোট? মোট ওই 2 বছর। কত? 2 বছর। 2 বছরে 1,30,000 টাকা বেচে ফেলেছেন। এখনো বর্তমানে রয়েছে 9টা। 9টা সিংহেটা ওষুধেই মরে গেছে। মারা গিয়েছে না? আপনার এই ভেড়া তো পোষাতে অনেক লাভজনক, কিন্তু অনেক খাটনি আছে না? খাটনি আছে। শ্রম প্রতিদিন দেওয়াই লাগবে। শ্রম প্রত্যেকদিন দিতে লাগবে। রাখতে হবেই। রাখতে হবে না? রাখতে হবে। আচ্ছা না রাখলে এগুলোকে ডেকে ডেকে মাথা ধরে। আচ্ছা, এই ভেড়া জাত কেমন কি? ভেড়া এখন ওই দেশি ভেড়াই লাভজনক। আচ্ছা, তারপরে এখন কুরাস হয়েছে 1 টাকার বাচ্চা হয়। কুরাস। আর আপনার কি ভেড়া? আমার দো আসলা আছে, কুরাস আছে। দোআঁশলা বলতে এই যে এইটা নাকি দোআঁশলা? হ্যাঁ, এই যে এইটা না? আর আর এইগুলা সব দেশি? না দেশি হলো ওই একটা আছে, লাল বোতল হয়ে যাবে। এই যে এইটা না? এটা দেশি। দেশি। আচ্ছা, তো এটা আচ্ছা, ভেড়ার আমি একটা গল্প শুনি যে ভেড়া নাকি একটা যেদিকে যায় সেদিকে নাকি সব চলে যায়। তাই একটা আমি একটা গল্প শুনলাম যে যেন রেলের ভেড়া কাটা হলো, যে ভেড়া ঘোড়া মারা ব্রিজ নাকি ভেড়া মারার একটা যে একটা রেলের পরে একটা রেল লাইনের উপরে ট্রেন যাচ্ছিল, ট্রেনের উপরে একটা ভেড়া লাফ মারার পরে নাকি ওই সে পাল শুদ্ধ নাকি মারা গেল, এরকম হয় নাকি? হ্যাঁ, তাই? আমার ওই ভেড়া যদি একটা দই ধরে, একবার পেয়ে ধরে সব দড়ি এক জায়গায় হয়ে যাবে। তাই? তা সে গাড়ি আসুক হ্যাঁ, আর যাই আসুক। এটাই ভেড়াদের একটা আছে। ভেড়া পোষা খুবই সহজ ব্যাপার, আবার ভেড়া পোষা খুবই কষ্টের ব্যাপার। কাদা কাইছে সবই চলবে। এ তো বাসায় কি খাদ্য দেন? বাসায় কোনো খাদ্য দিই না। শুধু মাঠে রাখি? তাই? এ কয় ঘন্টা করে রাখেন প্রত্যেক দিন? এই বেলা 12টা পর্যন্ত রাখি, ওই বেলা 18টা পর্যন্ত রাখি। 2 বেলায় রাখতে হয় না? কালকে বেলা 9টা 10টা দিকে আজকে বাড়ি এখন খাদ্য দিই আমি, কিচেলি ভুসি সবই খায় না এটা? সব খায়। মানে এক কথায় আমার সংসারই চলে এই ভেড়ার উপরে সংসার চলে এখন বর্তমানে। যাক ভালো। এ তো সংসার চলে মানে তার প্রত্যেক দিন তো ইনকাম হয় না? এখন আমি এই দেখো এখানে 4টে ভেড়া আছে। হ্যাঁ। এই 4টে ভেড়া ওই মাসে বৈশাখ মাসে দিয়েছি। জি। 10,000 করে বেচতো এক একটা 10,000 করে বেচলে 4টে কত হবে? 4 10 40,000। 40,000। আমি 4টে ভেড়া বেচাম, যদি 30 মণ ধান কিনেছি আমার বছর যাবে না? তা তো যাবে। আবার 4 মাসিকের বাচ্চা হবে, 5টার বাচ্চা হবে, একটা হলো 5টা হবে না? কয়টা করে বাইছে দেখ একটা ভেড়ায়? এই দেখো এদের প্রথম তো এর আগে একটা হইলো আর পরে একটা পড়ে গেল। আচ্ছা, তাহলে এর দুটো। মেড়া না থাকলে ভেড়ার বাচ্চা ভেড়া আছে। আছে কোনে? এখন বর্তমানে এটার বাচ্চা ওইটা ওইটা ভেড়া হয়ে যাবে। ওইটা? হ্যাঁ, ওইটা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো মেড়া বেচে দিলেন কেন ওই মেড়াটা? ফোনে কথা বলছিস, সেসব কথা তো ফোনে বলা না। বলেন। ঢিপ মারবেন নাকি? ঢিপ মারা আছে মেড়ায় না? এগুলা তো মেড়া না। কি অপরূপ সৃষ্টি! অরিজিনাল না? চাচা কি বলছে ভেড়া সম্পর্কে? যে এই লোক ভেড়া পোষে সম্পর্কে আমার গ্রামের উনি আমার খালাইতে ভাই। আচ্ছা আচ্ছা। তো উনি ভেড়ার পরে উনার নির্ভর, উনার শরীর অসুস্থ। আচ্ছা। এই ও আছে বুদ্ধি করেই ভেড়া আছে রাখা করেছে, পালন টালন করে করে এরপরেও নির্ভর। 2টো মেয়ে বিয়ে দিয়ে ফেলেছে এরপরে। 2টা মেয়ে বিয়ে দিয়েছে ভেড়ার হ্যাঁ, উপরে? ভেড়ার উপর দিয়ে বিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা। এই বেচারি যাই হোক এখন অনেকটা ভালো। ওই ভেড়া ওই বছরে মানে 2বার বাচ্চা আসে, তাই না? মানে বছরে 2বার আসে। মনে করে যে ওই একবার এক সিজনের ইয়েতে মানে 4টে ভেড়া বিক্রি করলে 40,000, ওর ভিতরে 30 মণ ধান কিনে আর যা বাদ বাকি থাকে
ওইটা ওই নিজের ওনার বাজার ঘাট করে এইভাবেই চালায়। 6 মাস পর পরে 6 ভেড়া মাস পর 6 মাস পর পর 4-5 টাকা বেশি 4-5 করে দিচ্ছে। আবার আবার আরে কয় মাস পর পর আপনার বাচ্চা দেয় ভেড়াই? এই 6 মাস পর পর 6 মাস পর পর বাচ্চা, 6 মাস পর পর এনে বেচে দেয়। এনে বেচে দেয়। আচ্ছা আচ্ছা। যেমন এই সাইডে আছে তোমার ধাড়ি আছে, হ্যাঁ হ্যাঁ এই সাইডে ধাড়িতে 2টো করে বাচ্চা দেয়, 8টা বাচ্চা। হ্যাঁ তো মনে করেন যে 6 মাস পরে উনি সাইডে বিক্রি করবে, হ্যাঁ হ্যাঁ। আর ওই সাইডে থেকে যাবে ওই সাইডে দেরি। আচ্ছা। ওই সাইডে যখন দেরি থেকে যাবো তখন ওই একটা মেয়ে বিয়ে দেওয়ার অর্ধেক খরচ প্রায় চলে আসে। ও আচ্ছা আচ্ছা। এইভাবেই উনি চলাফেরা করে, আল্লাহ উনার এইভাবেই চালিয়েছিল। যাক আলহামদুলিল্লাহ, ভালো তো। তাহলে এলাকার বাসীর মধ্যে আপনাদের এখানে তো ভেড়া শুধু উনি পোষে নাকি আরো পোষে? আরো লোক পোষে, কিন্তু ইনি দেখা থেকে আরো লোক পুষেছে। আচ্ছা, ইনি প্রথম নিয়ে এসেছে হ্যাঁ, এলাকায়। ইনি প্রথমে নিয়ে এলেন। ইনি বর্তমানে এখন ভালো, এনার চলাচল এখন বর্তমানে এর উপরে নির্ভর। ওনার জমি জায়গা নেই, হ্যাঁ। উনি অসুস্থ মানুষ, ওনার এর উপরে নির্ভর। তা এই অবস্থায় আছে, তা আল্লাহ ওনার এখন খুব ভালোই রেখেছে। বলেন এই ভেড়া সম্পর্কে কেউ এমন কোনো জানে না, যারা যারা ভেড়া পোষে এরা কিন্তু কিছু জানে না। আপনি তো দীর্ঘদিন এই ভেড়া পুষছেন, এই পোষা সম্পর্কে কেমন কি কইছেন, কিভাবে কি করলে ভালো থাকে? অসুখ বিসুখ না হয়, হুম। একটা ভালো লাভ। অসুখ বিসুখের চিকিৎসা নেই এটা? ডাক্তারে দেখালো ওই ঢের হয় হয়ে হুম। খাওয়া পাবো শুয়ে থাকে, লাস্টে তখন ওই বেঁচেই ফেলতো। বেশি ফেলতে হয় না? আমি তোমার বললাম না, আমি ভালো ভেড়াটা খাই নিয়ে আসলাম, মানে দুপুরবেলা বাড়ি ছিলাম, বিকেলবেলা দেখতে গেলাম সে ভেড়াটার বাচ্চাটা বাঁধা ছিল। ইয়ের উপরে ভেড়ার উপরে আপনার সংসার চলে না? আপনার কয় ছেলে মেয়ে চাচা? আমার 3টে মেয়ে, 3টে মেয়ে। 2টো আচ্ছা। বিয়ে গেছে আর একটা আছে ছোটটা। যাক। চাচা এই ভেড়া যদি কেউ কিনতে চায় অনলাইনের মাধ্যমে, আপনার সাথে কেউ কেউ যদি যোগাযোগ করতে চায়, যোগাযোগ করে আপনার কাছে কিনতে পারে ভেড়া? হ্যাঁ, আপনি তো হ্যাঁ, প্রতি হ্যাঁ, 6 মাস পর পর বেচেন। পারবে। কিভাবে কি যোগাযোগ করবে বলেন দিনে? ফোন নাম্বার নিতে হবে, আপনার ফোন নাম্বার আছে না? বাড়িতে রেখে আছে আগে। আচ্ছা, আপনার ফোন নাম্বার মুখস্থ আছে? না, আচ্ছা ঠিক আছে, আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন, তাহলে দিয়ে দেবো নি। আর আপনার ঠিকানাটা বলেন। আমার বাড়ির নদীর নগর, চুয়াডাঙ্গা জেলা, চৌড়া জেলা, সরোজগঞ্জ বাজার, সরোজগঞ্জ বাজার, নবীননগর গ্রাম। আপনার নাম? আমার নাম মন্টু। আপনার নাম মন্টু। নবীন নবীননগরে কোন জায়গায় আপনার বাড়ি? মসজিদের কাছে যে শুধু বললে হবে মন্টু ভেড়া রাখে কিনা, আচ্ছা। তাহলে বলতে হবে। আপনার এখানে কি 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 জাতের ভেড়া আছে? এই দেশি আছে আর কুরাস। দেশি আর কুরাস? দেশিটা ভালো নাকি কুরাসটা ভালো? এই কুরাস গুলো বড় হয়, আচ্ছা, দেশিটা কি ছোট। কি কি হিসাবে নেন আপনার এই থাউকো কেমন? বেচছে বাচ্চা ভেড়া থেকে এইসব ভেড়া 8-9 হাজার করে বিক্রি হয়। ও আচ্ছা, আর এ বড়টা? বড়টা যায় গোশের হিসেবে। ও আচ্ছা আচ্ছা, বসে হিসাবে যায় না? হ্যাঁ, একটা ভেড়া বেশিছি হলো 20, 21, 22,500। সর্বোচ্চ বেচেছেন 22,500? ভেড়াটা ভেনে করে সেটা কি মেড়া নাকি ইয়ে? সেটা মেড়া। ও আচ্ছা, অনেক বড় ওই যে ভেড়া তো। তুমি যা দেখিলে না, হ্যাঁ হ্যাঁ। সেই জাতের ভেড়া। কত কেজি গোশ হবে তা ওইটা? তা 25 কেজি। 25 কেজি গোশ হবে। শহরে রাখা লোক কষ্টের ব্যাপার। এটা এলাকার সামনে শুক্রবার দিন গা ধোয়াছে, কালকে ধোয়াছে 2টো। প্রত্যেক দিন গা ধোয়ান নাই? না 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 না, সপ্তাহে একদিন? এই শীতকাল পড়েই গা ধোয়নি, ধরো 5 মাস গা ধোয়াইনি, এখন ধরো মাসে 2বার ধোয়াতেই হবে। গরমকালে মাসে 2বার ধোয়াতে হবে। ধোয়াতেই হবে। আর মেড়া থাকলে কবার ধোয়ান মেড়ার? বেড়ার 2বার। মেড়ারও 2বার? হ্যাঁ, ওই যে আমি যে গল্পটা করলাম যে আমার সেই ছেলে দেখে গেল, সেই ভেড়া বেঁচেছে একটা 14,000, একটা বেঁচেছে 20,000, এই 22,000, 22,500। আচ্ছা, ভেড়ার কি বললেন এই যে কি কি খ্যাত খায় না? ভেড়া এখন দেখো এই যে ঘাস লাগিয়েছে, ঘাস খাবে, নেপিয়া ঘাস? নেমে ঘাস খাবে। এই নেপিয়া ঘাস আছে, যখন ওই ভুইতে থাকে তখন খায় না, না। আবার যখন কাইটিয়ে দেবে? আমি নিয়ে কেটে নিয়ে দিলে আমার ভেড়াই খাই, এইটা আমি বলতে পারি। ও এই যে ধানের বীজ এলি, হ্যাঁ, তোমার যে কোনো ভেড়াই খাবে না, আচ্ছা। আমার ভেড়া দিলেও খাবে না। আমি যখন চুরিয়ে ভুসি দিয়ে মালার করে মাখিয়ে দেবো, হ্যাঁ, তখন খাবে। ধানের গুঁড়ো তুমি হ্যাঁ। এমনি ফেলতে পারো, খাবে না। আমি যখন এই গুঁড়ো পানি দিয়ে মাখি টাকি দেবো, তখন এই ভেড়াই খুব খাবে, আচ্ছা। খুব খাবে। আমার এই 7 মণ ধান ভেঙেলাম, 7 মণ ধানের গুঁড়ো বিচেলে দিয়ে মাখি তো খুব খেতে, ভুসি দিয়ে, হুম। গমের ভুসি দিয়ে। আমি 5 মণ ভুসিও গমও আমি খাওয়াই। আমাদের খাওয়াতে হবে টুকটাক। এ দৌড়ে দৌড়ে চলে আসে ভেড়া ব্যাপার কি? ভয় ভয়তে? আচ্ছা, ভয় পেলে আপনার কাছে চলে আসে? বিরাটই ব্যাপার। বিরাটই শিকারি। বল দিতেই হবে।
ভেড়া গাড়ি গেল ভয় জ্বালা আপনার কাছে এটা ছিল বিরাট ব্যাপার। গোয়াল থাকতে সব থাকতো কোনটা বলছে 7,000? এই 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 বাইসটা বলছে 7,000। এটা মেড়া, এটা মেড়া। এটা খাসি। এই 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 ভেড়াটার দাম কেমন হতে পারে বড়টা? 20 20 20-এর উপরে যাবে না? যাক, আপনার তো বিরাট শিকারি দেখলাম, একবারে ভয় পেয়ে আপনাকে দৌড় দিয়েছিল আজকে। অল্প ভেড়া আছে, শিকারি ঘাস শিকারি হয়। কেউ দিকে 10,000 টাকা নেই। এই যে 5,000 দিয়ে সব দিয়ে দিই। এই যে আমার ভাই টিপ মারতে পারেন তো? না না একটাও ভালো ধরো মানে এই মাছ খালি ভেড়া খুব শিকারি হয়। তাই মানে ভেড়ার মতন শিকারি আমি খুঁজে পাইনি। ভেড়া সবচেয়ে বেশি শিকারি। বেশি শিকারি আচ্ছা, এই ভেড়া আমি আমি যেমনি যাবো তুমি ঠেক দিবা আমার পেস পেস তোমার আমি ঠেকাতে পারবো না। আপনার আপনার ডাকতে হবে না, আপনার দেখলে চলে যাবে। সবগুলাই সবগুলা দৌড় ধরবে আমার পেস তুমি যেটাই ঠেকা যাবে সেটাই দৌড়বা। কাঁদি খেলার মতো ঝুল মেরে এমনি এমনি দৌড়বে গাদি খেলার মতো না? আচ্ছা, যাবে। ভেড়া খুব মানুষ চেনে না? ভেড়া খুব শিকারি হয় বাবা। তাই আর ভেড়া খুব দৈর্ঘ্য ডইরো দৈর্ঘ্য মানে ভয় তারা আচ্ছা, ভয় তার আছে এবং ভালো পোষ মানু খুব হ্যাঁ তাড়াতাড়ি না? বেলায় এসে খুব তাড়াতাড়ি পোষ মানে। খুব দ্রুত বসে হুম যে ভেড়াটার গল্প করলাম একটা বেশি 14,000 হুম একটা বেশি 22,500 হুম এসব ভেড়াগুলো যত্ন করে খাওয়াতে হয়। এই তো এই দেশি কুরাজ ভেড়া তাহলে যদি একটু গাড়ল ফড়ল হতো তাহলে 30-35 হতো। তাই যে মেড়ার একটি বাচ্চা, এটি বড় হয়ে মেড়া হবে। আচ্ছা চাচা, এটা মেড়া হতে কত কেমন কি বয়স লাগে? 6 মাসের মধ্যেই উপযুক্ত হয়ে যাবে না? একটা মেড়া, এ পালের মধ্যে একটা মেড়া আছে, এটা আছে এই যে এটা। এই এইখানে সাইডে ধাড়ি আছে, 5টা 5টা ধাড়ি আছে, সব চৈত মাসে বাচ্চা হবে? সব চৈত একটা হলো 5টা 5টা। 5টা যদি দেয় 14 কত হয় কোথায় হয়ে যাবে অরিজিনালি হ্যাঁ 19টা। 19টা এই যে 19টা বললাম 4টা লেগে থাকে কত তাও 10টা 19টা সাইডে বেঁচলে এখন 15টা থাকে। 15টা থাকে। হুম তাহলে এবার তুমি হিসাব করে 15টা ভেড়া বেচতে হবে চৈত বেশি মানে যখন আমার 1,040 না হতে হতে বেশি 41,000 হবে, তারপর বেশি আমরা দেবে। 40,000 হবে আচ্ছা, 6 মাস পর 40,000 একদম না নিশ্চিত? 6 মাস পরে বলে ভুল হবে দেখো যত্নর কাছে নির্ভর করে। আচ্ছা আচ্ছা এখন তো আমি ভেড়াটা ভুট্টার সিজন থেকে আমি খাওয়াবো 2-3 মাস কইছে আচ্ছা একটু ভুট্টা খাওয়াবো একটু চাল খাওয়াবো একটু দানা খাওয়াবো একটু হুম। গম খাওয়াবো হুম ভেনো করে চাল খাসি মাংস খাওয়াবো হুম হুম খাইতে খাইতে আমি বেচবো হুম এদের হর ধার বেচলি যে টাকা হয় বাবা। তাহলে ঠিক হ্যাঁ হুম এই ভেড়া চাইবে ভেনো করে খাইবে তুলার 8 বিঘা খাই না গাড়ি তুলে দিকে বের করে দানা খাবি খাই যাইবে টিকার আমার খাবি তাহলে সেইটার টাকা আর এড়া খেয়ে নিয়ে বেড়াবে সেটার টাকায় সমান হবে। তারপর হয় না কি, ওখানে তো খরচ আছে আর এখানে কোনো খরচ নেই। আরেকটা কথা আমার একটা আছে হ্যাঁ আরেকটা কথা তোমার কাছে কইনি বলেন। আমি প্রতি শনিবারে 9 মাইলে পান আর সিগারেট বেচি টেবিলের পরে বেচেন? আচ্ছা, ওই হাটের সময় হাট বার। হাট বার করে শনিবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
সেখানে আমার কোনো একটা 400 হয়, কোনো একটা 300 হয়, কোনো একটা 800 হয়, কোনো একটা 900 হয়। আচ্ছা, এই সর্বপ্রথম বেচা কিনা কোনো মিলে রাখা হয়। এটা ছোটখাটো একটা ব্যবসা মতন করেন। ওইটা না করে তো আর আমি দাঁড়িয়ে পারবো না। না না, ঠিক আছে। ওইটা করলাম, এটা তো আজকে মেজে মেয়েটা আজ 3-4 দিন কচাপা তেল দিয়ে এসে মাছ এনে সব নিয়ে আসে। 800 টাকা হইলে কত ওটা, সে টাকা দিয়ে তারে 1 কেজি মাছ আনলাম, এই নিয়ে তেল নিয়ে গেছি 2 কেজি 400 টাকা দিয়ে, আর মাছ আনলাম, চলে এলাম বাড়ি। যাক, সব মিলিয়ে চলছে আলহামদুলিল্লাহ। না ভালো বাবা, আমার কাছে খুব ভালো লাগে। এই যে কম্বল, যে কম্বল মতো এই পশম কেটে দেন, এটা পশম, এই পশম কি করেন? ওরকম বালিশ বানানো যায়। পালিশ, বালিশ, বালিশ। মাথায় দেওয়ার জন্য বালিশ। এ এ ভেড়ার পশম কতদিন পর পর কাটেন? এ বছরে আমরা দুবার কাটি। দুবার কাটে দেন? কি দিয়ে কাটেন এটা? কাইসে দিয়ে। ও নিজে নিজে কাটেন? একটা মেশিন আছে, যে মেশিন দিয়ে কাটতে পারেন? মেশিন তো কিনা টাকা থাকা লাগে না। ও, এত এত ভেড়া বেচছেন? এরা কাছে জ্বালাও আছে। তাহলে মাসে দুবার এই বছরে দুবার কাটেন? এতে বালিশ মালিশ সবকিছু মানে কেউ ওই যে ওই যে তোমার হলো খেতা মেতা হুম, বানায়, হুম, হুম, হুম। হালকা পাতলা দেখা যায়। এই ভেড়াগুলো বেচলি মোটামুটি মনে হয় 1টা 2টো 3টে 4টে 5টা যদি পশম কাটা হয় 1 কেজি হলে 5 কেজি। এটা লাগে ভেজে ছোট খাটো। 1 কেজি করে হয় না তো? হ্যাঁ, এক এক ঘোড়া 1 কেজি করে হয় না? পশম হাত দিয়ে দেখতে